এর প্রথম মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। এখানে আমরা কথা বলবো শহীদ কাপুরের এই বছরের লেটেস্ট মুভিকে নিয়ে, যে মুভিটার নাম দেবা। এই দেবা মুভি ইন্ডিয়াতে 31 জানুয়ারি রিলিজ হয়েছে। যারা এখনো এই মুভিটি দেখেননি, আমি তাদের জন্য এই মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি। যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন মুভির আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই মুভির শুরু হয় শাহিদ কাপুরকে দিয়ে। মুভিতে শাহিদ কাপুরের নাম দেব আমরে। দেব আমরে একজন পুলিশওয়ালা। মুভির শুরুতে আমরা দেখতে পাই দেব আমরে বাইক অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার আগে সে একজনের সাথে ফোনে কথা বলে, যার নাম ফারহান। সে তার একজন সিনিয়র অফিসার। অ্যাক্সিডেন্টের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন তার জ্ঞান ফিরে, তার সেই সিনিয়র অফিসার তাকে জিজ্ঞাসা করে একটা কেসের বিষয়ে, কিন্তু দেব তার স্মৃতি হারিয়ে ফেলে, যার কারণে সে কিছু বলতে পারে না। যখন দেবকে ফারহান হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে, তখন সে তাকে কেসের বিষয়ে সবকিছু বলে। আর একটা বিষয় বলে রাখি, এই ফারহান দেবের বোনের জামাই। দেবের বোনের সাথে ফারহানের বিয়ে হয়েছে। মুভির কাহিনী এখান থেকেই শুরু। কিছু মাস আগের ঘটনা। আমরা দেখতে পাই দেব আমরে একজন পুলিশ অফিসার, যেমনটা আমরা ট্রেলারে দেখেছি ঠিক তেমনটাই। সে একজন কবির সিং টাইপ পুলিশ অফিসার। দেবের বোনের বিয়েতে আমরা দেখতে পাই এই মুভির নায়িকা পূজা হেগড়েকে। মুভিতে যার নাম দিয়া। দিয়া একজন কনস্টেবলের মেয়ে। দেবের দিয়াকে এখানে ভালো লেগে যায়। এরপর আমরা দেখতে পাই দেবের আরেকজন বন্ধু, যার নাম রোহান। সেও একজন পুলিশ অফিসার। দেব যখন দেখে রোহান তার বোনের বিয়েতে আসেনি, তখন সে রোহানের সাথে দেখা করতে যায়। আসে দেখে রোহান রাস্তায় চেকিং করতেছে, কিন্তু একজন মন্ত্রী তাকে চেক করতে দিতে চাচ্ছে না। সে বলে তার বাসায় গিয়ে তার গাড়ি চেক করতে। দেব এটা দেখে রোহানকে নিয়ে চলে যায় সেই মন্ত্রীর বাসায় এবং সেখানে গিয়ে রোহানকে পাঠায় চাবি আনতে। কিন্তু মন্ত্রীর লোকেরা রোহানকে চাবি দেয় না, এমনি বের করে দেয়। পরে রোহান এমনি চলে আসলে দেব ভিতরে যায় এবং মন্ত্রীর গুন্ডাদের মেরে চাবি নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই মুম্বাই শহরের একজন বড় ক্রিমিনাল, যার নাম প্রভাস যাদব, যাকে ধরার জন্য দেব ও তার টিম সেখানে যায়। কিন্তু প্রভাস যাদব আগে থেকেই জানতো তাকে পুলিশ ধরতে আসতেছে। সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সেখানে বম রেখে যায়, যেটা বিস্ফোরণ হওয়ার কারণে কয়েকজন পুলিশ সেখানেই মারা যায়। এবং মুভির নায়িকার বাবাও সেখানে সেই অপারেশনে দেবের সাথে যায় এবং অনেক গুরুতর আহত হয়। এটা দেখার পর দেবের অনেক রাগ হয় এবং প্রভাস যাদবকে ধরার জন্য, কিন্তু এবার প্রভাস যাদব জানতো না যে তাকে পুলিশ ধরতে আসতেছে। প্রভাস যাদবকে দেব সেখানে গুলি করে মেরে ফেলে, কিন্তু পিস্তল রোহানের হাতে দিয়ে সবাইকে এটা বলে যে প্রভাস যাদবকে রোহান মেরেছে। এরপর আমরা দেখতে পাই প্রভাস যাদবকে মারার জন্য রোহানকে সম্মানিত করা হয়, কিন্তু কে বা কারা তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। তখন এই কেস দেব নেয় রোহানের খুনিকে ধরার জন্য। দেব ফারহানকে বলে সে সবকিছু জানে কে রোহানকে মেরেছে, কিন্তু ঠিক তখনই দেব বাইক অ্যাক্সিডেন্ট করে এবং মাথায় প্রচণ্ড রকমের আঘাত পায় এবং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এখান থেকে এটা কাহিনীর শেষ হয়। যদি আপনাদের মনে থাকে, আমি বলেছিলাম এটা কাহিনী ফারহান দেবকে বলতেছিল যখন তারা হাসপাতাল থেকে বাসায় আসে। এরপর ফারহান দেবকে তার বাসার সামনে নিয়ে আসে এবং তাকে রোহান মার্ডারের কেসের ফাইলটা দেয়। ফাইলটা দেখার পরে যদি কিছু দেবের মনে পড়ে, এই জন্য। এরপর আমরা দেখি দেব আবার নতুন করে এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। দেব অনেক ভালোভাবে ইনভেস্টিগেট করে খুঁজে বের করে রোহানকে কে মেরেছে। সে চলে যায় ফারহানের কাছে এবং রোহান মার্ডার কেসের ফাইল ফারহানকে দেয় এবং বলে রোহানকে সে মেরেছে। এরপর তাকে জেলে নিয়ে যায়। এভাবেই এই কাহিনীর সমাপ্তি ঘটে।